বলে যেই মা যেই মেয়ে আজকে রঙিন শাড়ি পরে স্বামীর বাড়িতে আসছো, এক সময় এই বাড়ি থেকে সাদা কাপড় পরে তুমি কবরে চলে যেতে কিনা? আমার প্রশ্ন হলো এটা যে যেই মেয়ে একবার রঙিন কাপড় পরে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসছে, স্বামীর বাড়ি থেকে সে কবরে চলে গেল, ঠিক আছে, কিন্তু সে কামাই করে নিয়ে গেল কি বলেন? বলে আজকে তুমি যার জন্য পাগল, তুমি ছেলের জন্য পাগল, স্বামীর জন্য পাগল, মেয়ের জন্য পাগল, টাকার জন্য পাগল, বাড়ির জন্য পাগল, কোনো কিছুই তোমার আপন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হে বান্দা বান্দিরা, ওই দিনের কথা স্মরণ করো যেই দিন সমস্ত মানুষ যার যার নিজের বাপ নিজেকে রক্ষা করার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সকলেই ফিকিরবান হয়ে যাবে। যখন আমার জাহান্নামকে ছেড়ে দিব, বলে বেচারা 70,000 শিকল লাগাইয়া যখন জাহান্নামকে গায়ে রাখতে পারবে না, জাহান্নাম দূর থেকে গর্জন দিবে। গর্জন শুনে মানুষ সমস্ত নবীর অস্থির হয়ে যাবে। যার যার নবীর কথা স্মরণ করে সকলেই নাফসি 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 করতে থাকবে। নবীরা সেখানে বেহুশ হয়ে যাবে। সেখানে তোমাদের কি অবস্থা হবে? ওই দিনে তুমি সে ছেলেকেও খুঁজে পাবে না যে ছেলের জন্য কত কষ্ট করেছ, যে মেয়ের জন্য কত কষ্ট করেছ, যে স্বামীর জন্য কত কষ্ট করেছ, যে ভাইয়ের জন্য কষ্ট করেছ, যে বাবার জন্য কষ্ট করেছ, মায়ের জন্য কষ্ট করেছ, কাউকে আপন খুঁজে পাবে না। বলে তুমি স্মরণ করো সেই দিনের কথা। ওই দিনের ভয়াবহতার কারণে সবাই সবার থেকে লুকাবে। যদি একটি নেকি দেওয়া লাগে, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ওই দিনের কথা স্মরণ করো যে এই দিন মানুষ তার ভাই থেকে পলান দেবে। দুনিয়াতে যত শত্রুতা থাক, যখন আমার মাথায় বাড়ি মারে কোনো ব্যক্তি, আমার ভাই প্রথম লাঠিটা নিয়ে বের হয়, কথা ঠিক কিনা? প্রথম লাঠি নিয়ে বের হয়। আমার ভাইকে দ্বন্দ্ব আছে, সে বলে তুই কি আমার ভাই মারি দেয়, কথা ঠিক কিনা? বলে হাসরের মাঠে ইয়া আল্লাহ বলেন যে দুনিয়াতে সর্বপ্রথম তোর পক্ষে লাঠি হবে তোর ভাই, আর আখিরাতের ময়দানে এজন্য সর্বপ্রথম তোর ভাই তোকে বলান দেবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। স্মরণ করে সেই দিনের কথা যেদিন মানুষ তার ভাই থেকে বলান দেবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা থেকে বলান দেবে, তার বাবা থেকে বলান দেবে, ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্বামী থেকে বলান দেবে, স্ত্রী থেকে বলান দেবে, ওয়া বানিহি, সন্তান থেকে বলান দেবে। বলে তুমি সেই দিনের কথা স্মরণ করো। সেই দিন আজকে যতই আপন আপন করো, সেই দিন কেউ তোমার আপন হবে না। সেই দিন যদি আপন হয়, সে হলো আমি আল্লাহ। কে? আল্লাহ। সেদিন আমার আপনার কোন ভাইয়ের কোন বোনের কোন বাবা কোন চাচা আপন, সে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ওই ময়দানে খুঁজে পাওয়া যাবে না আপন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। ওই দিন প্রত্যেকের এমন অবস্থা হবে, যার নিয়ে সে ব্যস্ত, যার নিয়ে সে ব্যস্ত। বলে কেন? আমার ছেলে ছিল কেটা, মেয়ে ছিল কেটা, কোনো সময় নাই। দুনিয়াতে খেয়াল করেন, আমার মেয়ে আমার ছেলে আমার কাছে এত প্রিয়, তার সামান্য কষ্টের কথা শুনলে আমি অস্থির হয়ে যাই, আমার চোখ দিয়ে পানি আসে। তার সামান্য ফুলের টুকা আমার জন্য পাথরের টুকা হয়ে যায় কিনা না বলেন? বলে আমি যে আমার সবকিছু দিয়ে, জীবন দিয়ে, সবকিছু দিয়ে সন্তান আপন করি, হাসরের মাঠ এত 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 কঠিন হবে যেই দিন আমি আমার সন্তানকে ভুলে যাব, মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে। যেই মা আগুনের মধ্যে পুড়তে যায়, আমরা বাংলা জন্য দেখেছি কত জায়গায় আগুন লাগে, মা সন্তানকে ভোলার জন্য সন্তানের উপরে আমার দিয়ে পড়ছে, আমি পুড়ে কালো হয়ে যাই। আল্লাহ আমার সন্তানকে বসায় রাখবে, হয়েছে কি হয় বলেন? হয়েছে। মা জানালা দিয়ে হাত দিয়ে বাইরে সন্তান ধরে রাখছে, মা ভিতরে আগুনে পড়তেছে, সন্তান বাইরে ধরে রাখছে, আমার সন্তান বেঁচে যা, আমি পুড়ে যাই, কথা ঠিক কিনা? বলে বন্যায় পানি হয়েছে, জলসার ডুবে যাইতেছে, বলে এরকম বলে সন্তান উঁচু করে ধরছে, ঢাকার মধ্যে ধরছে, নিজে ডুবে যাইতেছে, সন্তান বেঁচে যা, আমি মরে যাই, কথা ঠিক কিনা? এই মা বাবাই কিয়ামতের কথা এত বড় কষ্টের মধ্যে, আগুনের মধ্যে থেকে যে মা বলে নাই কিয়ামতের ময়দানে কেমন অবস্থা হবে, যেখানে মা আমাকে ভুলে যাবে, কথা ঠিক কিনা? এই জন্য আমার মায়ের জাতির যারা আছেন সকলকে আমি কথা বলবো, বলে দুনিয়াতে ধোকায় করে লাভ নাই, ধোকায় করে বোকা হয়ে লাভ নাই। আজকে আপনি যাকে আপন মনে করতেছেন, হ্যাঁ তারা আপন, আপনার ছোটখাটো বিপদে কাজে আসবে, কিন্তু আপন আপন করতে করতে আল্লাহকে আপন করার সুযোগ না পান, আল্লাহকে সেজদা করার সুযোগ না পান, আল্লাহকে ডাকার সুযোগ না পান, আল্লাহকে আপন করার সুযোগ না পান, তাহলে আপনি চিরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। না এই সন্তান, না বাবা, না স্বামী, না কেউ আপনার উপকার করতে পারবে, কথা
কিনা?